হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল। আমি রুমা আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, রান্নার ভিডিও। বেগুন আলুর সর্ষে ঝাল। তো বেগুন আলু সর্ষে ঝাল বানাবার জন্য এটা আমি এখানে ব্যবহার করছি সানফ্লাওয়ার অয়েল তেল। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু আমি কড়াইয়ের এদিক ওদিক ছড়িয়ে নিচ্ছি। ছড়ানো হয়ে গেল। তো তেলে আমি এখন ফোড়ন হিসাবে দেবো। প্রথমে আমি একটু হিং দিচ্ছি, এই হিং দিয়ে দিলাম। হিং দেবার পরে এখানে একটু আদা কুচি দিলে ভালো হতো, কিন্তু এখানে আমি দিইনি ইচ্ছে করেই। তোমাদের দিতে ইচ্ছে করলে তোমরা দিতে পারো। তো এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কি করব, এই আলুগুলো প্রথমে আমি আলু ভাজবো। আলুগুলো ভাজবো। আলু ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেবো বেগুন। বেগুন দিয়ে দেবো। বেগুন আর আলু ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো কি, এই হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, এটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি। অল্প নুন, তারপরে দিচ্ছি একটু চিনি, একটু মিষ্টি হিসাবে একটু চিনি দিচ্ছি। এখন বাকি যে ছিল এগুলো সব আমি থালা পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন একটু এটা নাড়িয়ে নেব। আর একটু মশলাটা ভেজে নেব। আঁচটা বাড়িয়ে দিলাম। মশলাটা আমার সব জায়গায় সমানভাবে লেগে গেছে, নুন মিষ্টি। এখন যেহেতু এটা সর্ষে ঝাল, তো আমি এই সর্ষেটা আমি ছেঁকে রেখেছি। এখন এই সর্ষের জলটা
আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি সেদ্ধ হবার জন্য আর একটু জল দেবো। এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যখন একটু তেল ছাড়তে আরম্ভ করবে তখন আমি সামান্য পরিমাণ জল দেবো এগুলো সেদ্ধ হবার জন্য। বন্ধুরা দেখো, এই মশলার গা থেকে অল্প অল্প করে তেল ছাড়তে আরম্ভ করেছে। তো আমি এটা সেদ্ধ হবার জন্য একটু জল দেবো, তারপরে আমি জলটা শুকিয়ে নেব। এই একটু জল দিয়ে দিলাম। জল দেবার পর এটা আমি যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি নামাবো না। এখন আমি এটা ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দেবো। আমার বেগুন আলু সর্ষে ঝাল প্রায় হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আঁচটা বাড়িয়ে শুকিয়ে নিচ্ছি। বেগুন আলু সব সেদ্ধ হয়ে গেছে, এখন আঁচটা বাড়িয়ে আমি শুকিয়ে নিচ্ছি। এটা নামানোর পরে, এটা যখন হয়ে যাবে বাটিতে ঢালবে, এটা নামানোর পরে তোমরা উপর থেকে একটু সর্ষের তেল ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছার উপরে। জরুরি নয় যে দিতেই হবে। এখন এটা একটু জল আছে বলে আমি একটু ঢাকা দেবো। ঢাকা দিলে কি হবে, একটু জলটা শুকিয়ে যাবে। এটা একদম শুকনো বানাবো, মানে প্রায় একদম শুকনো নয়, একটু ঝোল ঝোল থাকবে, মাখা মাখা। তো বন্ধুরা আমি আবার ঢাকা খুলে দিলাম। এটা দেখছি কেমন হচ্ছে, কতটা শুকলো। এটা আর একটু শুকোবো, তো যতটা মানে শুকিয়ে আসছে এটা হয়ে যাবে, ঢাকা আর দিতে হবে না। আমার আলু বেগুনের সর্ষে ঝাল তরকারি একদম তৈরি। আমি এখন গ্যাসটা নিভিয়ে দিয়ে বাটিতে ঢেলে নেবো। আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন যে জলটা আছে ওটা শুকিয়ে যাবে, টেনে নেবে। তো এটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াইতে যতটা লেগে আছে ওগুলো মোটামুটি টেনে বার করে নিচ্ছি। আমার
আলু বেগুনের সর্ষে ঝাল রেসিপিটা একদম মানে রান্না তরকারিটা একদম তৈরি। এটা দেখে তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে? যদি ভালো লাগে তো তোমরা এরকমভাবে বানিয়ে খেও। এখনকার মতো রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অন্য কোনো একদিন অন্য রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।